একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স কিন্তু এই দুটি আন্দোলনের মধ্যে রয়েছে। আরজি করের আন্দোলন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে গেছিলেন, মনে করে দেখুন, আরজি করের আন্দোলনরত ছাত্রছাত্রীরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনের মানে তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। বারবার সেই মিটিং ভেস্তে যাচ্ছিল। ফাইনাল যে মিটিং হয় সেই মিটিংটাও এইভাবে ক্যামেরার সামনে হয়, দেখানো হয়, এবং কোথাও গিয়ে বলা হচ্ছিল যে ন্যারেটিভটা কিছুটাও নিজের কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং পরবর্তীকালে যারা আন্দোলনরত আরজি করে ছাত্রছাত্রীরা গিয়েছিলেন মিটিংয়ে, তারা যা ভেতরে বলেছিলেন, বাইরে বেরিয়ে এসে কিছুটা কিন্তু তাদের বক্তব্যের মধ্যে একটা ডিফারেন্স দেখা যায়। একটা শ্রেণী একরকম বক্তব্য, আরেকটা শ্রেণী সেটাকে সাপোর্ট করে না, এবং কোথাও গিয়ে সেই আন্দোলন কিন্তু ছত্রভঙ্গ হয়। আজকে এই জায়গায় আপনারা শুনলেন এখনো পর্যন্ত তাদের এজেন্ডা শিক্ষক শিক্ষিকাদের তাদের নিজেদের চাকরি ফিরে পাওয়া, পুনর্বহাল, তার বাইরে তারা কিন্তু খুব একটা কথা বলছেন না। মানে তারা এখনো সরকারে ভরসা রাখছেন, এবং একটা বড় শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এই ছবিটা একবার ফুল ফ্রেমে দেখাবো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিং এই সপ্তাহে, সেখানে কিন্তু তারা উপস্থিত ছিলেন। তারা এখনো পর্যন্ত আশা রাখছেন সরকারের ওপর। সরকার বলেছে সুপ্রিম কোর্টে যাবেন, তারা মুভ করেছেন, এবং তারা এখনো মনে করছেন যে আরও কিছুদিন ওয়েট করা দরকার, কোথাও গিয়ে সলিউশন দিলে সরকারই দিতে পারবে। সেটা এখনো পর্যন্ত তারা আশা ছেড়ে দেননি। কিন্তু এই আন্দোলনটাও আরজি করের আন্দোলনের মতো রাজনৈতিক যে এন্ট্রি পেছন থেকে, রাজনৈতিক যে অভিসন্ধি, যেই কথাটা বারবার তৃণমূল কংগ্রেস মানে রাজ্যের শাসক দল বলছে, সেটার কোনো প্রভাব পড়বে না তো? যে আশঙ্কাটা এই মুহূর্তে রাজ্যের শাসক দল করছে যে এই পুরো বিষয়টা নিয়ে একটা চূড়ান্ত রাজনীতি হবে, সেটা হবে না তো? আর হবে নাই বা কেন, সেই প্রশ্নটাও থেকে যায়। কারণ এটা এমনই একটা ইস্যু, এতটাই ইমোটিভ একটা ইস্যু, মানুষের জীবন জীবিকার প্রশ্ন, সেখানে বিরোধী দল তারা তো কাঠগড়ায় দাঁড় করাবার চেষ্টা করবে রাজ্যের শাসক দলকে। সুতরাং কোন দিকে যাবে এই রাজনীতিটা, কোন দিকে মোড় নেবে, সেটাই আমাদের এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয়। আমরা কুইকলি একবার শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য ছিল এই পুরো বিষয়টাকে নিয়ে, কিভাবে রাজনৈতিক অভিসন্ধিকে তিনি মনে করছেন, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আরেকবার শোনাবো। আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার, যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন যে বিশাল বড় একটা সমস্যা তার হাতে আছে। গত বছর তিনি আরজি করের ঘটনাটাকে রাজনৈতিকভাবে সামাল দিতে পেরেছেন, কিন্তু এবছর শুরু হতে না হতেই তার সামনে একটা নতুন চ্যালেঞ্জ এসে গেছে রাজনৈতিকভাবে, এবং সেটা হলো এই 26,000 শিক্ষকের চাকরি হারানো, এবং এটার যে চূড়ান্ত একটা রাজনৈতিক এফেক্ট হতে চলেছে তৃণমূল স্তরে, সেটা তিনি আলবাত জানেন। তাই তার দলের নেতারা, ছাত্র নেতারা, তারা কিন্তু গতকালই রাস্তায় নেমে পড়েছিলেন কলকাতা শহরের বুকে। তারা একটি মিছিল করেন এবং জনমতকে বদলাবার একটা প্রচেষ্টা হচ্ছে। সুতরাং মনে করে দেখুন, আরজি করের সময়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় হেঁটেছিলেন, ওই একই পথে। আমার মনে আছে মৌলালি থেকে জরিনা ক্রসিং পর্যন্ত তিনি হেঁটেছিলেন। তিনি বলেছিলেন আমিও চাই ফাঁসি। তিনিও পাবলিক ওপিনিয়নকে সোয়ে করাবার, ঘোরাবার একটা প্রচেষ্টা করেছিলেন। আবারও সেই একই থেরাপি, আবারও সেই একই প্রসেসের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে পাবলিক মেমোরিকে যদি পাবলিক মেমোরি থেকে অ্যাটলিস্ট এটাকে মুছে ফেলা যায়। সাকসেসফুল হবেন কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে রয়েছে আমার সহকর্মী কৌশিক দাস। কৌশিক দা, যে চিত্র আমরা আরজি করে দেখেছিলাম, সেই একই চিত্রর আবার একটা চিত্রনাট্যের রিপিটেশনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। একদমই তাই, সেরকমই চিত্রনাট্য একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু যেটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সফল হচ্ছেন যেখানে, সেটা হচ্ছে যারা আন্দোলনকারী তাদের মধ্যে নির্দিষ্ট একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, যে কারণে আন্দোলনের অভিমুখটা একদম আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। কেন বললাম আত্মকেন্দ্রিক? আন্দোলনের অভিমুখ যে সরকারের বিরুদ্ধে হওয়ার কথা, সেখানে একত্রিতভাবে সবাই তো লড়ছেন না। এই যে আমরা দেখলাম নাগরিক সমাজের নাম করে আশফাকুল্লাহ যেমন এসছেন, দেবাশিস হালদার এসেছেন, ঠিকই আছে, তারা এসছেন সরকারের বিরুদ্ধে। এত বড় একটা স্ক্যাম, 25,753 জন যোগ্য অযোগ্য শিক্ষকের চাকরি চলে যাওয়া, এটা নিয়ে রাজপথে তারা নেমেছেন।
সব ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে এই আন্দোলনটা কিন্তু টিকিয়ে রাখতে পারবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় সফল হবেন, এই চিকিৎসকরা এবং এই শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তাদের আন্দোলন কিন্তু স্তীমিত হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না। আরজিকর 3 মাস টিকেছিল, তার আগে সন্দেশখালি ভেবে দেখো 2.5 মাস কেন্দ্রীয় মন্ত্রী আসলো, ঢুকতে দিল না। এখানেও ঠিক তাই হবে, এটাও যা গরম পড়ছে, বাইরে কেউ বেরোবে না, অনলাইনে হবে এরপরে আন্দোলন, এটাও ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস না। কিন্তু যারা এর আগেও এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছি বছরের মানে 1 বছরেরও বেশি সময় অতিক্রম হয়ে গেছে, তখন তারা আন্দোলন করেছিলেন। তারপর সেই সময় তৎকালীন মন্ত্রীদেরকে পাঠানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন প্রেস ক্লাবের বাইরে, ময়দানে, বিভিন্ন জায়গায় তাদের সাথে দেখা করতে। কিন্তু তার যে নিট ফলটা কি হলো, তারা কেউ কি চাকরি পেলেন না, তাদেরকে সরিয়ে দেওয়া হলো, তারা ছত্রভঙ্গ হয়ে গেলেন। ডরিনা ক্রসিংয়ে কেউ বসে আছে, প্রেস ক্লাবের পাশে গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষকরা বসে আছে, কোলে সন্তান নিয়ে। এখানে তো সেন্টিমেন্ট বা এখানে যেটাকে বলা হয় যে ইমোটিভ পাওয়ারটা অনেক বেশি। এখানে মানুষের চাকরি, যে চাকরি চলে গেছে, সেই চাকরি ফিরে পাওয়ার তাগিদ তো তাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কথা আরেকবার বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বীকার করে নিচ্ছেন ভুল হয়েছে, রাইট টু মেক আ ব্লান্ডার, তিনি এই কথাটা বলছেন। তিনি কিন্তু কপিল সিব্বলকে নিয়ে সেখানে বলছেন যে আমরা খরচ দেব, রাজ্য সরকার খরচ দেবে, এটা নিয়ে আবার নতুন করে অ্যাপিল করা যায় কিনা শীর্ষ আদালতে, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এখানে দেখাই যাচ্ছে আরজিকরের প্রসঙ্গেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে রাজ্যের পক্ষ থেকে যাবতীয় তথ্য তুলে দিয়েছিল, সহযোগিতা করেছিলেন, এক্ষেত্রে না। কিন্তু এখানে একটা এসেনশিয়াল ডিফারেন্স রয়েছে। আরজিকরের ক্ষেত্রে আন্দোলনকারীরা কলকাতা পুলিশের ওপর কোনো রকম ভরসা রাখছিল না। এই আন্দোলনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা এখনো পর্যন্ত সরকারের উপর ভরসা রাখছেন। প্রশ্ন হলো এই আন্দোলনটা আলটিমেটলি যেটা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন, তার মধ্যে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটবে কিনা। এখনো পর্যন্ত অন ফিল্ড সিপিআইএম থেকে শুরু করে বিজেপি বিক্ষিপ্তভাবে বিজেপি নেমেছে, কিন্তু সেভাবে বামেরা বা সিপিএম তারা বা বিজেপি তারা সেইভাবে ওপেনলি এখনো পর্যন্ত নামেনি। আগামী দিনে নামবে কিনা আমরা জানি না, কিন্তু আমি বলছি বিহাইন্ড দ্য সিন কি চলছে সেটা বোঝা মুশকিল। এখনো পর্যন্ত এটা শিক্ষকদের আন্দোলন রয়েছে, কিন্তু আমরা যেটা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিংটাতে, যে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে কন্ট্রোল, তারা কিন্তু তাদের শিক্ষা সংগঠন, তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠনের মধ্যে দিয়ে এই 26,000 যারা চাকরি হারিয়েছেন তাদেরকে একটা কোথাও গিয়ে রিচ আউট করার চেষ্টা করেছে। একদম। এবং তাই যে ওভারঅল যে সংগঠনটা রয়েছে যারা আন্দোলন করবেন এই 26,000 একসাথে, সেটা কিন্তু অলরেডি কিছুটা হলেও কিছু তাদের মধ্যে থেকে কিছু মানুষকে নিজেদের পক্ষে টানতে তারা সক্ষম হয়েছেন, যে এখনই তারা আন্দোলনে যেও না, মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখে, যারা মোটামুটি তৃণমূল মাইন্ডেড বা তৃণমূলের সাথে যোগসাযোগ রয়েছে। তাই এই একটা গ্রুপকে কিন্তু কিছুটা হলো এই মানে শিক্ষকদের আন্দোলনরত যে গ্রুপটা রয়েছে সেটাকে কিছুটা হলো ভাঙতে বা প্রভাবিত করতে একটা প্রথম দিকেই তারা কিছুটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, এবং এই সাকসেসফুল হওয়ার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্পষ্টতই বলেছিল, আমার ওপর, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়